করেন। দাঁড়ান মিস, আমি আবার স্ক্রিন শেয়ার দিচ্ছি। আচ্ছা। এই দেখেন। হুম, ইয়ে করেন হয়েছে। আপনি, কি বলে, হয়েছে। রান কোডটা করে দেখেন হচ্ছে নাকি। কোডটা ঠিক আছে? হ্যাঁ, কোডটা ঠিক আছে, সেমিকোলন হতো না। কোথায়? দেখেন এখানে? তো একটু, হ্যাঁ দেখেন তো একটু আগে রান করে। আচ্ছা। আরে নাও তো হতে পারে, আমি একটু ইয়ে করছি, মানে ও, হ্যাঁ। ঠিক আছে। হচ্ছে না তো, মানে সেমিকোলন দিতে হবে। হচ্ছে না তো মিস, হুম। হচ্ছে না তো, এখানে ভুল আছে। কোডটা ঠিক আছে। দাঁড়ান আমি দেখছি। ঠিক আছে, দেখেন। ও আচ্ছা, ইয়ে করা হয়নি বুঝছেন, এই ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি এটা দিতে হবে যে। কোথায়? স্ক্রিপ্টে? হুম। এটার ভিতরে? হ্যাঁ, এটার ভিতরে এই যে ডকুমেন্ট নিচে, জেড এর নিচে আপনি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই এক, হুম। ইয়েও তো নিতে হবে। ও, উপরে কিসের আপনাকে, নিচে? উপরে আপনাকে প্রিন্ট করাতে হবে পি ট্যাগ, যেখানে স্ক্রিপ্ট লিখেছেন না, স্ক্রিপ্টের উপরে পি একটা ট্যাগ নেন, যেখানে আপনি আইডি হিসেবে ডেমো নিবেন। আম, ঠিক আছে। কারণ আপনাকে তো প্রিন্ট প্রিন্ট করতে হবে না পরে, ওই জন্যটার জন্য। না 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 না, এখানে পি নিচে, উপরে পি, পি ট্যাগ দুইটাই উপরে থাকবে। আ, হুম। এবার ওইটাতে এই যে পি ট্যাগের ভিতরে আইডি দেন, ক্লাস যেভাবে নেন না ওভাবে আইডি দিয়ে ডেমো নেন। আইডি। হুম, ক্লিক করেন, আইডিতে ক্লিক করেন, হ্যাঁ ডেমো নিয়ে নেন।
এরপর হুম এরপর হচ্ছে এই যে জেড যেটাতে নিয়েছেন বা সাম, ওই সামের নিচে হচ্ছে ইয়ে দেন, ওই ডকুমেন্ট ডট হচ্ছে আপনার গেট এলিমেন্ট বাই, আমি বলে দিই, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। গেট এই যে ক্লিক করে নেন গেট এলিমেন্ট বাই এ। এটা হ্যাঁ এটা আইডি তো, হ্যাঁ আপ আইডি, আইডি দিয়ে ওই যে ফার্স্ট ব্র্যাকেট দিবেন, দিয়ে হচ্ছে ডেমো দিবেন, মানে দুইটা কমা আছে না, ডাবল কোটেশন, ডি দিয়ে ডট দিবেন ইনার এইচটিএমএল। এই এখানে হ্যাঁ ইনার এইচটিএমএল, হ্যাঁ এই যে ক্লিক করেন ইনার এইচটিএমএল এ, দিয়ে ইকুয়াল জেড দেন, এই সাম দেন। ইকুয়াল সাম হুম, ইকুয়াল টু সাম। প্লাস দিয়ে সাম দেন। ও এখানে প্লাস হবে। না না ওটা ইকুয়াল হবে, ইকুয়াল দিয়ে প্লাস হবে, দিয়ে একটু স্পেস দেন, স্পেস দিয়ে সাম দেন। হ্যাঁ হয়েছে। হ্যাঁ হয়েছে। এবার ইয়ে করেন, ওই যে কি বলে, সেমিকলন দেন। এরপর মিস এরপর এবার দেখেন তো ঠিক আছে নাকি। ঠিক আছে 30 হয়েছে। হুম এবার এটা প্লাস করলেন একটা, এবার মাইনাস, তারপর হচ্ছে গুণ, ভাগ, এভাবে করে দেখেন। মাল্টিপ্লিকেশন সেন্ড করতে পাবো। মাল্টিপ্লিকেশন ওই যে ইয়ে আছে না আপনার, স্টার যেটা বলা হয় অ্যাস্টেরিস্টিক। এটা এই এটা হুম দেখি 200 10 20 is a 200। হ্যাঁ কেমনে? ও হ্যাঁ ঠিক আছে 10 20 is a 200। 10 2 is a 20 আর 10 20 is a 200। ঠিক আছে এখন মাইনাস -10 না তো 10 হবে। এটা যদি আগে এই 20 হবে তারপর 10 হবে, তুমি আগে 10 দিয়েছো তারপর 20, এই জন্য -10 এসছে। ভালো হয়েছে এই জিনিসটা বুঝে। এখন 10 আসবে হ্যাঁ। এখন স্কোয়ার রুট কেমনে দিব? দেখি তো এটা কি হয়। 0 1000 হবে। 200,000 20,000
300। হুম, ভেরি গুড। এখন ইনফিনিটি জিরোস দিই। জিরোস। খালি জিরো, খালি জিরো। এরপর হচ্ছে এরপর হচ্ছে 6 7। আর হচ্ছে 6 7। এই, এইটা তো ভুল হইছে। এই লাস্টের 6 7 গুলা কাউন্ট করে নাই। হ্যাঁ, এটা কি? এটা কি জিনিস? আমি কিভাবে মিস। জানবো? আপনি তো এটা অন করেন নাই, এন্টায়ার হ্যাঁ। স্ক্রিন দেন নাই, খালি ভিএস কোড দিয়েছেন। ও, তাহলে আবার নতুন করে শেয়ার করতে হয়। এই যে দেখেন, প্লাস করে এটা বেশি। মানে ইনফিনিটি। না, 2.001 ই প্লাস 32। আপনি ওগুলো ইয়ে করে দেন, এতগুলো তো নিবে না হয়তো, বুঝছেন না? ছোট ছোট ম্যাথটা দেন, দেখবেন যে হবে। আরে মিস, এটা তো ঠিকই আছে। আরো প্লাস দিয়ে দিই। দেখি এই কম্পিউটারটা কত ভালো। এই কম্পিউটারটা ক্র্যাশ করে দেবো। 6 7। দেখি হ্যাঁ, এটা ক্র্যাশ ল্যান্ডিং করবে। ওয়াও, 2.9999997 ই প্লাস 99। তাহলে আর একটু প্লাস করলেই তো হয়ে যায়। 3 ই প্লাস 126। হুম। নতুন ডাইমেনশনের নাম্বার। নিউ ডাইমেনশন নাম্বার। দেখেন এই নাম্বারটা কত বড়। এটা কেমনে ই করবে? হুম। এই দেখেন, এখান থেকে স্টার্ট করে এইখানে শেষ। হ্যাঁ, আমি ইনফিনিটি জিরো দিতে থাকবো। আচ্ছা, এবার আরেকটা দিই। হয়েছে এবার? মেলা হলেও। একটু দাঁড়ান, এটা একটু করে নি। এটাই লাস্ট। ওয়াও, দেখেন।
দেখতে ইনফিনিটি পাচ্ছেন? আসবে। আচ্ছা, এবার চলে আসেন, আমি কিছু পড়াই দিই। ওকে, স্টপ শেয়ার করবো কেমনে এখন? ভ্যারিয়েবলে আপনারা আপনি দেখেছেন যে লেট আর কনস্ট্যান্ট দিয়ে আর var দিয়ে, মানে ভ্যারিয়েবল দিয়ে আপনার হয়েছিল, তাই না? জিমিস। সিনটেক্স পর্যন্ত আমরা গেছিলাম, বাট লেট কনস্ট আর টাইপস আমরা করি নাই, তাই না? হ্যাঁ, দেখেন এখানে বিভিন্ন উপায়ে করেছে, যেমন হচ্ছে এখানে ফাংশন হিসেবেও করেছে, মানে ফাংশনের ভিতর ঢুকিয়ে দিয়ে এক্স ওয়াই জেড এগুলো সব হিসেবে করেছে। কে আর করবে? ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার var দিয়ে করা হয়, মানে হচ্ছে গ্লোবাল। আপনি যদি var দিয়ে করেন, মানে var মানে কি? ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল। সো গ্লোবাল হিসেবে varটাই সবসময় কি হয়, ব্যবহৃত হয়। হুম। আর হচ্ছে লেস গ্লোবাল, মানুষ যারা ইউজ করে তারা হচ্ছে লেট ইউজ করে, আর হুম। নাম্বার যারা 1% অড পিপল তারা হচ্ছে কনস্ট ইউজ করে, তাই না? আপনিই ভালো জানেন, আপনিই তো বললেন। দেখেন এখানে কি বলছে, ডিফারেন্স বিটুইন var লেট অ্যান্ড কনস্ট। স্কোপ তো সবসময় আপনার লেট কনস্ট এটা দেয়, রিডিক্লেয়ারও দেয় হচ্ছে ভ্যারিয়েবল, রিঅ্যাসাইন করা হয় হচ্ছে var আর লেট দিয়ে, কনস্ট দিয়ে হয় না। এই জিনিসগুলো ওয়েস্টেড কি? দরকার নাই এই মানে ডিফারেন্স গুলো এইভাবে পড়ার। ওয়েস্টেড কি? যেমন হোয়াট ইজ গুড, লেট আর কনস্ট হচ্ছে ব্লক স্কোপে গুড, রিডিক্লেয়ার হচ্ছে আপনার var গুড, ডিক্লেয়ার করা দিয়ে লেট আর কনস্ট গুড থাকবে। হোস্টেটের জন্য লেট আর কনস্ট হচ্ছে অত ভালো না, যেটা var ভালো ভালো। এই যে যেমন হচ্ছে এই যে var ইজ হোস্টেড, var বাইন্ডস টু দিস, মানে যেটা ভালো না সেটা হচ্ছে var, আর ভালো হচ্ছে লেট আর কনস্ট। দেখেন কত সালে করে, যেমন ক্রোম মার্চের 2016 সালে কি করছে? পৃথিবীতে এসেছে। হ্যাঁ, ওই দেখেন। মার্চে? আহ তাহলে তো মার্চের 49। হ্যাঁ, মার্চ কত? মার্চ মার্চ মানে হচ্ছে 2016। কোন দিনে? আর কত এটা তারিখ? দেখে, এটা তো বলে নাই। ইটস 12 এসছে জুলাইয়ের 2015 এখন ফায়ারফক্স এসছে, ফায়ারফক্স 36 এসছে জানুয়ারি 2015, সাফারি এসছে 2017, আর অপেরা এসছে 2016 মার্চের। সবচেয়ে ওল্ডেস্ট তাহলে ফায়ারফক্স। হুম। সবচেয়ে ওল্ডেস্ট হচ্ছে ফায়ারফক্স। আমরা যখন ইয়েতে পড়তাম, আমি যখন জন্মই হইনি তখন ফায়ারফক্স ছিল। ফায়ারফক্স এসছিল। আমরা তখন ইয়েতে পড়তাম, উম ইন্টারে পড়তাম। ক্রোমের আগে আমি জন্ম হয়েছি। আচ্ছা, এবার এগুলো হচ্ছে ভ্যারিয়েবল, ভ্যারিয়েবল লেট। আমি আমি হচ্ছে ফেব্রুয়ারি 2 তারিখে জন্ম হয়েছি। এটা কি আবার? এক্সারসাইজ, হোয়াট ইজ এ কারেক্ট ইউজ অফ লেট কিওয়ার্ড। কিওয়ার্ড, কোনটা বলেন তো? অফ কোর্স নাম্বার ওয়ানটা। হুম। নাম্বার ওয়ান কারেক্ট, আমি শিওর, কারণ আমি করছি কিছুক্ষণ আগে। ভ্যারিয়েবলস ক্রিয়েটেড উইথ লেট
keyword can never change their value. ট্রু হবে না ফলস হবে? হ্যাঁ, এডিশন করলাম না, চেঞ্জ হুম। করলো তো। তো এটা কি হবে? ট্রু। হ্যাঁ, রং অ্যান্সার। চেঞ্জ করা যাবে না তাহলে? মানে আমাকে তো ভ্যালুটা চেঞ্জ করা মানে কি? মানে হচ্ছে যখন তুমি যখন সাম করে দিবা, তারপর তো চেঞ্জ তুমি করতে পারবা, তার আগে তো চেঞ্জ করতে পারবা না। বা সে নাম্বার তো চেঞ্জ হবে না, তাই না? যেটা দিয়েছো ওটাই। হ্যাঁ, এটাই। যেমন লেট কিওয়ার্ড ইউ ক্যান ডিক্লেয়ার ভেরিয়েবলস উইথ দ্য সেম নেম ইন দ্য সেম ব্লক। কি? With the let keyword, হ্যাঁ। you can declare variables with the same name in the same block. False. কি ট্রু হবে না ফলস? False. Wrong answer, I think. Correct answer, yes. আবার কনস্টটা দেখেন। কনস্ট তো রিডিক্লেয়ারও হয় না, রিঅ্যাসাইনও হয় না। আর এটা ওটা হচ্ছে কিছুই হয় না, ওটা আলাদা ব্লক ইনফরমেশন। স্কোপ। যেমন পাই এগুলো মোটামুটি দেখে নিবেন, মানে এগুলো দেখার মতো। কনস্ট ইউজলেস, তাই না? হুম। কনস্ট আসলে ইউজলেস না। কনস্টটা হচ্ছে আপনার যখন আপনি স্ট্রিং ইউজ করবেন বা ক্যারেক্টার ইউজ করবেন তখন কনস্ট ইউজ হয়। দেখেন এখানে যে যতগুলো স্ট্রিং মানে কি সব ক্যারেক্টার ইউজ করেছে ততগুলাই কনস্ট। কনস্ট্যান্ট হাঁকা বেরিতেছে। জানেন হুম। চটপটি মানে কি? কি? মিস, আপনি কি ওই একটা ভিডিও দেখছিলেন যে ওই চটপটি মানে কি? চটপটি? হ্যাঁ। জানি না। ওইটা বললেন না, ওইটা কি? চটপটি মানে চটপটি? চটপটি আমার তরকারি দিয়ে পটি করে তার নাম চটপটি। কি খায়? পটপটি খায়? না, রে চটপটি খেয়ে চট করে পটি করে তার উহ, নাম হচ্ছে চটপটি। বুঝছি। Variable of type string or number created the const with keyword can never change their value. True না false? Wherever the type is string or the const keyword can never change the value. True. আপনার Correct বোন answer. কি ঘুমাচ্ছে? Now, উঠছে তো। Is the correct use of const keyword. আহ, কোনটা দেখি? ও, এটা তো const bracket না, const equal, হ্যাঁ, সেম জিনিসই তো মনে হয় এইটা। হ্যাঁ, এটা হবে নাম্বার 3। নাম্বার 3, আচ্ছা। দেন মিস, হুম। দেন নাম্বার 3। দিচ্ছি। কারেক্ট আনসার, ইয়েস, সবগুলা কারেক্ট হচ্ছে। হুম। If you create an array with the const keyword, you cannot change the item values. True, miss, true. কেন? হ্যাঁ, ট্রু দেন তো। মিস, ট্রু দেন। কি করে?
ফলস। তার মানে কেন? কি হবে? হা হা তার হা। তার মানে এটা হবে হচ্ছে ফলস। এক্সারসাইজ, নেক্সট এক্সারসাইজ কি? এবার হচ্ছে টাইপসে আমরা যাব, দাঁড়ান। আমরা এতগুলো একসাথে করছি। টাইপসে বেশি কিছু না, এগুলো এক একটা জিনিসগুলো দেখবেন, স্ট্রিং কি নাম্বার কি এগুলো তো জানেন। কি বিজিন্ট, বুলিয়ান, অবজেক্ট, আনডিফাইন্ড, নাল, সিম্বল। নাল মানে তো কোনো অবজেক্ট থাকবে না, জিরো। আনডিফাইন্ড মানে অ্যাসাইন করা নাই নাম্বার। বুলিয়ান মানে তো ট্রু ফলস। আর বিগ ইন্ট মানে হচ্ছে লার্জ নাম্বারের অনেক বড় ইন্টেজার নিয়ে নেওয়া। সিম্বল মানে হচ্ছে কোন একটা আইডেন্টিফায়ার, মানে হচ্ছে যেমন কি বলবো, হান মানে ওই যে পার্সেন্টেজ নেওয়া, তারপর ওই যে ডলার নেওয়া, এগুলা। এই যে যেমন টাইপ অফ মানে হচ্ছে এটা কোন ক্যারেক্টারের বা এটা কোন ইয়ের, দেখেন এই যে নাম্বার 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 নাম্বার। হুম। হুম, এগুলারই। আর যখনই আপনি কোনো কিছু প্রিন্ট করাতে চাইবেন, এই যে এখানে ডেমো দিয়ে আইডি দিয়ে দিবেন এবং আপনি এগুলো সব লিখে দিবেন, তাহলেই দেখবেন আপনার এটা প্রিন্ট হয়ে যাবে, না তাছাড়া প্রিন্ট হবে না। বুঝেছেন? তো আপনার হোমওয়ার্ক কি কি থাকলো? লেট কনস টাইপ। ঠিক। টাইপ। হ্যাঁ, জেস লেট, জেস কনস, জেস টাইপ। হ্যাঁ, এগুলো কি মিস আপনি মানে নেক্সট ক্লাসে ধরবেন, মিস ধরবেন? অবশ্যই। ঠিক আছে। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।